ইসলামের পবিত্র জমজমের নাম দিয়ে যে এত খারাপ কাজ করা হচ্ছে, সত্যি বলছি দেখে সহ্য হচ্ছে না। আর আমি নিজে মুসলিম হয়ে বলছি, যদি এই ঘটনা সত্যি প্রমাণ হয়ে যায় তাহলে এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। কি হয়েছে চলো পুরো ঘটনাটা আগে জানো, তারপর তোমাদের নিজের মতামত কমেন্ট করে জানাবে যে কোনটা দরকার। রাজস্থানের চিরুয়াতে জমজম কালেকশন নামে একটা কাপড়ের দোকান আছে, সেখানে শুধু মহিলাদের কাপড় বিক্রি করা হয়। তো অনেক মা বোন যায় কাপড় কিনতে। এবার গত শনিবার কি হয়েছে, একজন মহিলা কাপড় কিনতে গেছে। কাপড় যখন কেনা হয়ে গেছে, তো যে দোকানের মালিক সে বলছে যে আপনি ট্রায়াল রুমে যান, গিয়ে আপনার সাইজ আর ফিটিং চেক করে আসুন। মহিলা সেই কথা মতো ট্রায়াল রুমে যায়, গিয়ে যখন কাপড় চেঞ্জ করছে তখন এই যে ভিডিওটাতে দেখো, উপরে সিলিংয়ে একটা ছোট ফুটো দেখতে পায়। এবার ফুটোতে দেখছে যে মোবাইলের ক্যামেরা লাগানো। তখন মহিলা চিৎকার করে ওঠে আর বাইরে এসে তার স্বামীকে সব কিছু জানায় যে এইরকম। তার স্বামী দৌড়ে তখন উপরতলায় গিয়ে দেখে যে সেই দোকানদারের আত্মীয় শাহরুখ নামে একজন, যে মোবাইল দিয়ে রেকর্ড হচ্ছিল ভিডিও, সেই মোবাইল মানে আইফোনটা হাতে ধরে আছে। সঙ্গে সঙ্গে তাকে ধরে নেয়, ধরে নিয়ে তো শুরু হয়ে যায় প্রচুর উত্তেজনা। পুলিশকে ডাকা হয়, পুলিশ এসে সেই শাহরুখকে আর তার মোবাইলকে জব্দ করে নিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সঙ্গে সঙ্গে তখন ওই দোকানের বাইরে হিন্দু সংগঠন মুসলিম বিরোধী স্লোগান দিতে শুরু করেছে। মানে কোনো দোকানদার খারাপ করেছে তার বিরুদ্ধে স্লোগান দাও, সেটা না করে মুসলিম বিরোধী স্লোগান দিচ্ছে। পুলিশ এখনো তদন্ত করছে আসলেই কি দোকানদার মহিলাদের গোপন ভিডিও বানাতো, আর এই পর্যন্ত কতজনের ভিডিও বানিয়েছে, আর সেই ভিডিওগুলো কি করেছে এখনো ইনভেস্টিগেশন চলছে। আর যদি প্রমাণ হয়ে যায় যে এই ঘটনা সত্য আর দোকানদার ট্রায়াল রুমে মহিলাদের গোপন ভিডিও রেকর্ড করে রাখতো, তাহলে শুধু হিন্দু না, হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ সবাই মিলে একসঙ্গে শাস্তির দাবি তুলতে হবে। আর তোমাদের মতে এই ঘটনা সত্যি হলে দোকানদারের কি শাস্তি হওয়া উচিত কমেন্টে জানাও। আর নিজের মা বোনদের সুরক্ষার জন্য ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করো, যেন মা বোনরা ট্রায়াল রুমে চেঞ্জ করার আগে ভালোভাবে সবকিছু চেক করে নেয়।